আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বনামধন্য এনজিও দিশা এনজিওতে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে ৩০০টি পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ১৫/১/২০২৫ তারিখ পর্যন্ত। এখানে দেখতে পারতেছেন ক্রেডিট অফিসার গ্রেড ৩ এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। মোট পদ সংখ্যা রয়েছে ৩০০ জন। 4টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারে আবেদনের সকল প্রসেস নিয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে কিভাবে আবেদনপত্রটি ফর্ম পূরণ করে আবেদন করতে হবে সকল বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করতেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দিশা এনজিওতে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এই সার্কুলার আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে আপনারা লিখবেন তারিখ, যে তারিখে আবেদন করবেন সেই তারিখটি এখানে লিখে দিবেন। এরপর রয়েছে বরাবর, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই লিখবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না। যদি কেটে কেটে দেখেন আপনাদের আবেদনপত্র যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তাই আপনাদেরকে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবেই আবেদন করবেন। বরাবর লিখবেন। বরাবর লেখার পর পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা ই/10 বর্ধিত পল্লবী মিরপুর 11.5 ঢাকা 1216। বিষয়ের ক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থীরা এইচএসসি দিয়ে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ক্রেডিট অফিসার গ্রেড এখানে 3 লিখে দিবেন। একের জায়গায় এখানে 3 লিখে দিবেন। যেহেতু আমি এখানে ক্রেডিট 1-এ আবেদন করতেছি মাস্টার্স অথবা স্নাতক পাস দিয়ে, সেহেতু আমি এখানে 1 লিখে দিয়েছি। আপনাদের এইচএসসি পাস থাকলে অবশ্যই এখানে 3 লিখে দিবেন। এরপর লিখবেন পদের নিয়োগের জন্য আবেদন। জনাব, সবিনয় বিনীত নিবেদন এই যে গত 17/12/2024 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারিলাম আপনার অধীনে ক্রেডিট অফিসার গ্রেড 1 পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হইবে। আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী। নিম্নে আমার পূর্ণ জীবন বৃত্তান্ত ও শিক্ষত যোগ্যতা আপনার অবগতির জন্য সদয় পেশ করিলাম। পদের নাম এখানে দেখতে পারতেছেন। যে পদে আপনারা আবেদন করবেন সেই পদের নামটি এখানে উল্লেখ করে দিবেন। কেউ যদি এখানে ক্রেডিট অফিসার গ্রেড 3-এ আবেদন করে থাকেন তাহলে অবশ্যই এখানে 3 লিখে দিবেন। এরপর রয়েছে পরীক্ষার কেন্দ্রে। এখানে আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রটি উল্লেখ করে দিতে হবে না, এটা বাদ যাবে। 2 নম্বর যে পরীক্ষার কেন্দ্রটি এখানে উল্লেখ করা রয়েছে এটা বাদ যাবে। এরপর আপনার নামটি লিখে দিবেন। আপনার সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড যে নামটি দেওয়া রয়েছে ঠিক সেই নামটি এখানে উল্লেখ করে দিবেন। আপনার পিতার নামটি দিয়ে দেবেন। এরপর লিখবেন আপনার মাতার নাম। বর্তমান ঠিকানা, মূলত আপনি বর্তমানে যে ঠিকানা অবস্থান করতেছেন সেই ঠিকানাটা এখানে উল্লেখ করে দিবেন। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনার জন্মস্থান যেখানে সেটা এখানে উল্লেখ করে দিবেন। এরপর জন্ম তারিখ, আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটি এখানে উল্লেখ করে দিবেন। ধর্মক্ষেত্রে আপনি যে ধর্মের অবলম্বী সে ধর্মটি এখানে উল্লেখ করে দিবেন। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। জাতীয়তার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশী হতে হবে। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবিবাহিত অথবা বিবাহিত হতে হবে। যে সকল চাকরি প্রার্থীরা বিবাহিত রয়েছেন তারা এখানে বিবাহিত লিখে দিবেন, আর যে সকল চাকরি প্রার্থীরা অবিবাহিত রয়েছেন তারা এখানে অবিবাহিত লিখে দিবেন। মোবাইল নম্বরের ক্ষেত্রে মোবাইল নম্বরটি সঠিক দিয়ে দিবেন। আপনাদের সচরাচর যে মোবাইল নাম্বারটি ইউজ করে থাকেন, ব্যবহার করে থাকেন, সেই মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ করে দিবেন। কেননা আপনাদের মোবাইল নাম্বার যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য SMS আসবে না। তাই আপনাদেরকে অবশ্যই মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডে যে পরিচয়পত্র নাম্বারটি দেওয়া রয়েছে 17 অথবা 13 ডিজিটের যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি আপনারা কেউ এইচএসসি দিয়ে আবেদন করে থাকেন তাহলে প্রথমে আপনারা এসএসসি দিবেন, তারপর এইচএসসি দিবেন। দেওয়ার পর পাশের সনদ, যে পাশে আপনারা এসএসসি এবং এইচএসসি পাস করেছেন সেগুলো এখানে উল্লেখ করে দিবেন। গ্রুপের ক্ষেত্রে দিয়ে দেবেন আপনি কোন বিভাগ থেকে আবেদন করেছেন সেই বিভাগটি এখানে লিখে দিবেন। এরপর বিভাগ অথবা জিপিএর ক্ষেত্রে যে জিপিএ নিয়ে আপনারা পরীক্ষায় পাশ করেছেন সেই জিপিএটা এখানে উল্লেখ করে দিবেন। বোর্ডের ক্ষেত্রে আপনি যে বোর্ডের অধীনে এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন ঠিক সেভাবে এখানে উল্লেখ করে দিবেন, সেই বোর্ডের নামটি এখানে উল্লেখ করে দিবেন। এছাড়াও যা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে যাদের, তারা এখানে তাদের অন্যান্য শিক্ষাগত যোগ্যতাগুলো অ্যাড করে দিবেন। এরপর লিখবেন অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগে বাধিত করতে আপনার সুআজ্ঞা হয়। এরপর লিখে দিবেন নিবেদক। নিবেদক লিখে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের সিগনেচারটি দিয়ে দিবেন। আপনার যে নিজস্ব সিগনেচারটি রয়েছে, আপনি যে সিগনেচারটি সচরাচর ইউজ করেন, নিবেদকের নিচে আপনার সিগনেচারটি দিবেন। দেওয়ার পর আপনার নামটি এখানে লিখে দিবেন। দেওয়ার পর সংযুক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাগজ সংযুক্ত করে দিতে হবে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতা ও সনদের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে দিতে হবে। এরপর আপনাদেরকে খামটি তৈরি করতে হবে। খাম তৈরি করার ক্ষেত্রে খামের উপরে যে পদে আবেদন করতেছেন সেই পদের নামটি লিখে দিবেন। এইচএসসি দিয়ে পাশ করে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদেরকে ক্রেডিট অফিসার গ্রেড 3 লিখে দিতে হবে খামের উপর। অবশ্যই আপনাদেরকে খামের উপর নিজের জেলার নামটি উল্লেখ করে দিতে হবে। এছাড়াও মোবাইল নম্বরটিও উল্লেখ করে দিবেন।
প্রথমে লিখবেন প্রেরক, আপনার নামটি লিখে দিবেন, তারপর আপনার পিতার নাম, তারপর গ্রাম, ডাকঘর, উপজেলা এবং জেলা উল্লেখ করে দিবেন। প্রাপকের ক্ষেত্রে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা, E/10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এটা উল্লেখ করে দিবেন। অবশ্যই আপনাদেরকে ডাকযোগের মাধ্যমে আবেদনটি করতে হবে। ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হলে প্রথমে পদের নাম এবং নিজ জেলার নাম আপনাদেরকে খামের উপর উল্লেখ করে দিতে হবে। এছাড়া মোবাইল নম্বরটি সংযুক্ত করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলার আবেদন করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।